এই প্রচণ্ড গরমে সূর্যের তাপ যখন আমাদের শরীরে লাগে, শরীর একদম ঝালাপালা হয়ে যায় এবং অনেকেরই কিন্তু সানস্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। বেলের শরবত কিন্তু সানস্ট্রোকের ঝুঁকিটা অনেকটাই কমায়। আর বেলের শরবতে কী কী উপকারিতা আছে এবং খুব কম সময়ের মধ্যে কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। যা গরম পড়েছে বাবা, প্রাণটা একদম ওষ্ঠাগত। এই গরমের মধ্যে কেউ যদি এক গ্লাস ঠান্ডা পানীয় আপনার সামনে ধরে, অবশ্যই তাকে মন থেকে থ্যাংক ইউ জানাবেনই জানাবেন। তো সেরকম ঠান্ডা পানীয় নিয়েই আপনাদের সামনে এসেছি বেলের শরবতের একটা রেসিপি নিয়ে। এই বেলের শরবত আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। গ্রীষ্মকালে কিন্তু বেলটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো বেল বাড়িতে এনে অবশ্যই শরবত করে খাবেন। আর বেল খাওয়া কিন্তু খুবই ভালো। আর বেলের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, উপকারী ফ্যাট, তাছাড়া পটাশিয়াম এবং ফাইবার আছে। তো বেল অবশ্যই খাবেন। আর আরেকটা কথা বলি, যারা ডায়াবেটিস রোগী তারা কিন্তু বেল খেতে পারেন বেলের শরবত করে, তাতে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে থাকে। তবে হ্যাঁ, বেলের মধ্যে যে শরবত বানাবেন সেখানে চিনিটা অ্যাভয়েড করবেন। আমরা কিন্তু কম বেশি সবাই জানি বেল কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে একদম মহৌষধ। আর হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। আর যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তারাও বেলের শরবত খাবেন, তাতে উপকার পাবেন। আর রক্ত বিশুদ্ধ করতে বেলের শরবত খেতে পারেন। আর শরীর থেকে কিন্তু টক্সিন দূর করে। আর শরীর থেকে যখন টক্সিন বেরিয়ে যাবে তখন স্কিন কিন্তু খুব উজ্জ্বল হয়। আর কিডনিও কিন্তু ভালো রাখে। এই তো গেল বেলের উপকারিতা। এবার চলুন দেখে নেওয়া যাক বেলের শরবত আমরা বাড়িতে খুব কম সময়ের মধ্যে ঝটপট করে কিভাবে বানাতে পারি। আমি প্রথমেই নিয়ে নেব পাকা বেল। আপনারা অবশ্যই পাকা বেল নেওয়ার চেষ্টা করবেন। আর এর গন্ধতেই কিন্তু মানে কি বলবো, মম করে চারিদিকে, এত সুন্দর লাগে বেলের গন্ধ, জাস্ট বলে বোঝানোর মতো না। আর আমি এখানে নিয়েছি কয়েক টুকরো বড়, আর নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি বিট লবণ। এবার আমি বেলের শরবতটা কিন্তু রেডি করব। চামচ দিয়ে কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব এর শ্বাসটুকু। তারপরে ফ্রিজের ঠান্ডা জল আমি এই শরবতের মধ্যে দেব। তারপরে বেলটাকে ভালো করে একটু ভেঙে এই যে দেখতে পাচ্ছেন যে দানাগুলো আছে, সেই দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর যদি যতটুকু দানা ফেলে দেওয়া যায় দেবেন। তারপরে ভালো করে কিন্তু জলের সাথে এই বেলটা ভালো করে চটকে নেবেন। ভালো করে যখন চটকাবেন তখন কিন্তু এই যে শরবতটা বেশ ঘন হয়ে যাবে জলটা। তারপরে একটা ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। মোটামুটি 5-6 মিনিট মতো লাগবে আপনার সমস্ত এই বেলের শরবতটাকে রেডি করতে। আর খুব কম টাইমের মধ্যে দারুণ একটা ঠান্ডা পানীয় আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে নেব। নিয়ে আমি এটা একটা চামচের সাহায্যে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে এর থেকে যে কাঠটা আছে সেই পাল্পটা কিন্তু বার করব। বেশ ঘন একটা পাল্প কিন্তু বেরাবে এর থেকে। চামচ দিয়ে এরকম চেপে চেপে নেবেন, তাহলে এর থেকে যে ঘন যে শ্বাসটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আর একটু জল দিয়ে নেব যাতে আর একটু ঘন শ্বাস কিন্তু বেরিয়ে যায়। এভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন বেলের শরবত। এতে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই গরমের সময়। আপনারা চাইলে এই বেলের শরবত বাড়িতে বানিয়ে ফ্রিজের মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, অন্তত 2-3 দিন তো খেতেই পারবেন। যাই হোক, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা যদি চান চিনি দিতে পারেন, আবার যদি না চান সেটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। যদি বেল খুব মিষ্টি হয় তাহলে দেওয়ার দরকার নেই। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প বিট লবণ। যাদের প্রেশার আছে তারা বিট লবণটাকে অ্যাভয়েড করবেন। আর যাদের সুগার আছে তারা কিন্তু এই চিনিটা অ্যাভয়েড করবেন। আর যাদের কোনো কিছু সমস্যা নেই, শুধু জাস্ট টেস্টের জন্য খাবেন এবং শরীর ঠান্ডা করার জন্য খাবেন, তারা কিন্তু চিনি নুন দুটোই দিতে পারেন।
এরপরে আমি এক চামচ করে ঢেলে দিলাম কাচের গ্লাসের মধ্যে। আর দেখুন কত সুন্দর লাগছে, আর একদম ঘন কিন্তু হয়েছে এই শরবতটা। ঠিক খুব বেশি পাতলাও করবেন না, আর খুব বেশি কিন্তু ঘনও করবেন না। খুব পাতলা হয়ে গেলে খেতে কিন্তু খুব ভালো লাগবে না, আর খুব ঘন হয়ে গেলে খেতেও একটু অসুবিধা হয়। আর এরপরে আমি 2 টুকরো করে বরফ দিয়ে দেব এই শরবতের মধ্যে, তাতে ঠান্ডাও হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে কিন্তু এই পর্যন্তই আমার ভিডিওটা। যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর বাড়িতে এভাবে খেয়ে দেখবেন, কেমন লাগলো সেটা জানাবেন। আর প্রত্যেক দিন একবার করে অন্তত বেলের শরবত খাওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু কোষ্ঠকাঠিন্যও দূর যেমন হবে, তেমনি শরীর ঠান্ডা থাকবে এবং সুস্থ থাকবে। তাহলে আজ এই পর্যন্তই আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।